আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম আমি হাসপাতাল ভিজিটে এসেছি। আমার কাছে অনেক অভিযোগও এসছে। নতুন সিভিল সার্জন সাহেব গত 2 দিন আগে জয়েন করেছে। আমাদের কথা পরিষ্কার, কারণ এই নাটোর একটা ঐতিহ্যবাহী শহর, একটা পুরাতন শহর। আজ থেকে আমি এমপি হওয়ার আগে এই নাটোরে এখানে পুরাতন 10 বেডের হাসপাতাল ছিল, যেখানে বৃষ্টি হলে পানি পড়তো, বৃষ্টির পানি রোগীর উপরে। শীতের সময় মানুষ চট দিয়ে, বারান্দার চট দিয়ে শীত নিবারণ করত। সেই জায়গা থেকে আমাদের সরকার এখানে প্রথমে 100, পরে 250 বেডের এই হাসপাতাল বিএনপি সরকারের সময় নির্মাণ। আজকে এখানে এসে দেখলাম 250 বেডের হাসপাতাল করার পরও অসংখ্য রুগী যারা সিটে জায়গা পায় নাই, ডাক্তাররা তাদেরকে ভর্তি করিয়েছে, তারা ফ্লোরে বারান্দায় তারা অবস্থান করছে। আমরা মনে করি যে 250 বেডের এই হাসপাতালটাকে আরও বাড়িয়ে 500 বেডের হাসপাতাল করা দরকার। আমি আশা করছি আজকে আমি এখান থেকে ফিরে সরকারের যিনি মন্ত্রী আছে কথা বলে, এবং ওনাকে আমি অতি সত্বর এই আপনারা জানেন যে এই নাটোরে মেডিকেল কলেজ স্থাপিত হবে, এই কারণে ওনারা খুব তাড়াতাড়ি নাটোরে আসবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমি তাদেরকে জানাবো, আমি আশা করছি অতি সত্বর হাসপাতালের এই 250 বেডের হাসপাতাল 500 বেডে উন্নীত হবে বলে আমি বিশ্বাস করি। আমি সমস্ত রুগীর সঙ্গে নিজে কথা বলেছি, কোনো রুগী অভিযোগ করে নাই। আমি আসলে সত্যি রুগীদের কাছ থেকে জানতে এসেছিলাম যে তাদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কিনা। তারা প্রত্যেকটা রুগী বলেছে আমাদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে এবং সব কিছুই তারা ঠিকভাবে পাচ্ছে। তারপরেও আমি আপনাদের মাধ্যমে আমি যেটাকে বলতে চাই যে আমি যেটা দেখেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। বাথরুমগুলো নোংরা অবস্থা আছে, এগুলোকে পরিষ্কার করা দরকার। খাবারের মান যেটা আছে আরও উন্নত করা দরকার। আমি নতুন সিভিল সার্জন সাহেব আসছেন, আমি তাকে আজকে নির্দেশ দিয়ে গেলাম এই বিষয়গুলি উনি পদক্ষেপ নেবে। আর পদক্ষেপ না নিলে আমরা অবশ্যই জনগণের সরকার, তারেক রহমানের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, অবশ্যই যারা কাজের অবহেলা করবে কিংবা রুগীদের চিকিৎসার কোনো অবহেলা অভিযোগ পেলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব।